চিকেনের বাজে গন্ধের জন্য যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন না তারা কিন্তু আজকের এই চিকেন ফ্রাইটি ট্রাই করতে পারেন। খুব সহজে ঘরে থাকা যে মশলা সেগুলো দিয়ে আমি আজকে এই চিকেন ফ্রাইটা বানিয়েছি এবং সত্যিই এত টেস্ট হয়েছে, বিশেষ করে চিকেনটা এবং বাইরের কোটিং সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে এই চিকেন ফ্রাইটি। প্রথমে আমি মুরগির রান নিয়ে নিচ্ছি, সবগুলো এখানে রান আছে। একটি বাটিতে আমি প্রথমে 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। রসুনটা একটু বাড়িয়ে দিবেন, আদাটা একটু কম দিবেন। তারপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ, চাইলে এটা বাদও দিতে পারেন। আর গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি কিছুটা, ভিনেগার দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। চাইলে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। তারপর মশলা ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মশলাটা মিক্সিং এখানে করে নিয়েছি। এবার আমি চিকেনটা মেশাবো। তার আগে চিকেনের গায়ের মধ্যে যে ড্রামস্টিক ছিল ওগুলোর গায়ের মধ্যে ডিপ করে কাট করে নিচ্ছি, যাতে করে মশলাটা ভালোভাবে ঢোকে এবং চিকেনটা খেতে ভালো হয়। একে একে সবগুলোই আমি রান দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আমি মাখিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এবার আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দেব। চাইলে আপনারা আগের দিনও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তারপর পরের দিন ঝটপট এটা ফ্রাই করে নিতে পারেন। ম্যারিনেট করা হয়ে গেছে, খুব চমৎকারভাবে মাংসের সঙ্গে মশলা মিশে গেছে, ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসছে। এদিকে আজকে আমি আগে দুধ নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আদা রসুনের যে গুঁড়া নিয়েছি, চাইলে আপনারা এখানে আদা রসুন গুঁড়া ব্যবহার করলেই ভালো হবে। আর কিছুটা মরিচ দিয়েছি এবং লবণ, তাতে করে যে বাইন্ডিং এই কোটিংটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার মশলার সঙ্গে মাংসটাকে আরেকটু মাখিয়ে নিচ্ছি, যেহেতু একটু পানি ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার একটা করে রান তুলে নিচ্ছি, আর এইভাবে যেমনটি আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে গায়ের মধ্যে ময়দাটা আটকে দিচ্ছি। ময়দাটা আটকে দেওয়াতে মশলাটাও মিশে গেল। এবার সরাসরি দুধের মধ্যে রেখে দিলাম। দুধের মধ্যে দিয়ে জাস্ট ভেজাবো, বেশিক্ষণ না। দুধের মধ্যে দিলে হবে কি, এটা আর একটু টাইট হয়ে কোটিংটা লাগবে এবং খুব খেতেও কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার লাগবে, টেস্ট লাগবে। এবার আবারও ময়দা দিয়ে ডাবল কোট করে নিচ্ছি, ঠিক উপর থেকে যেভাবে দিচ্ছি ওরকমই। তারপর একটু হালকা করে একটু চেপে ময়দাটা লাগিয়ে দেব। এই যে আমি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি, খুব সহজ প্রসেস, আমরা ইজিলি করতে পারি। অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার কিন্তু চলে আসছে, খুব ভাজ ভাজ। এবং আপনি যদি চান এটাকে একাধিক কোটিং করতে সেটাও করতে পারেন, তাহলে সাইজেও আরও বড় হয়ে যাবে। এদিক থেকে একটা প্যানে আগে থেকে তেল রেখেছি, তারপর সরাসরি এই তেলে দিয়ে দিলাম। এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এভাবে উল্টে দেব। আমার ওই সাফিসিয়েন্ট হচ্ছিল না, ওই কড়াইটাতে অনেক বেশি তেল ছিল, সে কারণে যেহেতু অনেক চিকেন ফ্রাই করব আমি, তাই এটা ট্রান্সফার করে নিয়েছি অন্য একটা হাঁড়িতে। বাকি চিকেনগুলো ওইভাবে কোট করে নিয়ে তারপর ফ্রাই করে নিব। আজকে এই ঘরোয়া মশলার স্বাদে যে চিকেন ফ্রাইটা, এটা আসলেই কিন্তু অসাধারণ লাগবে। যেহেতু আমরা বাঙালিরা যে মশলায় অভ্যস্ত, সেই মশলায় যদি আমরা চিকেন ফ্রাইটা খাই, আমার মনে হয় যে কারোই ভালো লাগবে এবং আবার খেতে চাইবে। দেশি মশলার স্বাদে অনন্য ওই চিকেন ফ্রাইয়ের রেসিপি আশা করি আপনারা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের কমেন্ট আমাকে জানাতে পারেন, শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি খাবেন যখন ভালোটাই খান। আল্লাহ হাফেজ।